নমস্কার বন্ধুরা, জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম। দীর্ঘ 5 বছর পর ভারতীয় রেলের তরফ থেকে আবারও সুখবর চাকরি প্রার্থীদের। আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে স্টেশন মাস্টার, টিকিট সুপারভাইজার, গুড ট্রেন ম্যানেজার এবং ক্লার্ক সহ একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে সব মিলিয়ে মোট 8,000-এরও বেশি শূন্যপদ এখানে রয়েছে। এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে রেলওয়ের এনটিপিসি পরীক্ষার মাধ্যমে। প্রার্থীদের সিলেকশন করা হবে। এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, কতগুলি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে, বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কি রয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ কবে, সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। চলুন বন্ধুরা, নোটিশে কি বলা রয়েছে। বন্ধুরা, মোবাইলের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। সেন্ট্রাল এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর CEN 05/2024 ফর নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্র্যাজুয়েট পোস্ট। এখানে নোটিশটি পাবলিশ করা হয়েছে 13/9/2024 এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে। এখানে যেসব পোস্টে প্রার্থীদের নিয়োগ করা হবে সেগুলি হলো চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুড ট্রেনিং ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এই 5টি পোস্টে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন যোগ্য প্রার্থীরা এবং ইন্ডিয়ান ন্যাশনাল অর্থাৎ ভারতীয় নাগরিক হয়ে থাকলেই পারবেন। এবং এখানে যেসব পোস্টে কতগুলি শূন্যপদ রয়েছে সেগুলি হলো চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের জন্য 1,736টি শূন্যপদ রয়েছে। স্টেশন মাস্টারের জন্য এখানে 994টি শূন্যপদ রয়েছে এবং লেভেল 6 অনুযায়ী এখানে বেতন দেওয়া হবে 35,400 টাকা এবং 18 থেকে 36 বছরের মধ্যে বয়স হলে এখানে আবেদন করতে পারবেন এবং বয়সটি হিসাব করবেন 1 জানুয়ারি 2025 এই তারিখ হিসাব করে। 3 নম্বর পোস্ট হলো গুড ট্রেনিং ম্যানেজার। এখানে 3,144টি শূন্যপদ রয়েছে। জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট 1,507টি শূন্যপদ রয়েছে। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এখানে 732টি, টোটাল 8,113টি শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হবে এবং এখানে বেতন দেওয়া হবে লেভেল 5 অনুযায়ী 29,200 টাকা এবং 18 থেকে 36 বছরের মধ্যে বয়স হলেই প্রার্থীরা এইখানে আবেদন করতে পারবেন। এখানে ন্যাশনালিটি অ্যান্ড সিটিজেনশিপ কি বলা হয়েছে, এখানে আবেদন করতে হলে ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে এবং নেপাল ভাষা, ভুটান ভাষা প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবেন। এখানে এজ লিমিট বলা হয়েছে 1 জানুয়ারি 2025 এই তারিখ হিসাব করে 18 থেকে 36 বছরের মধ্যে বয়স হলে এখানে আবেদন করতে পারবেন এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন। ST/SC-দের ক্ষেত্রে 5 বছর, ওবিসির ক্ষেত্রে 3 বছর, এক্স সার্ভিসম্যানদের জন্য 3 বছর এবং বিভিন্ন ক্যাটাগরি প্রার্থীদের জন্য এখানে বয়সের ছাড় রয়েছে। আপনারা একটু নোটিশটি ডাউনলোড করে দেখে নেবেন, নোটিশটির লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে। তারপর আসে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে। এর আগের ভিডিওটিতে আপনারা বলে দিয়েছিলাম কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন কোন পোস্টের জন্য, তা ভিডিওর আই বাটনে দেওয়া আছে, আপনারা ভিডিওটি দেখে নেবেন। আবারও বলে রাখি, এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে স্টেশন মাস্টার, চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার, গুড ট্রেন ম্যানেজার এইসব পদের জন্য গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই পদের জন্য গ্র্যাজুয়েশন পাস হতে হবে, সঙ্গে ইংরাজি বা হিন্দি ভাষার কম্পিউটারে টাইপিং জানতে হবে, তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তারপর আসি এখানে অ্যাপ্লিকেশন ফি বাবদ আপনাদের জমা করতে হবে বা এক্সামিনেশন ফি বাবদ জমা করতে হবে এবং ওবিসি প্রার্থীদের জন্য এখানে 500 টাকা এবং পিডব্লিউডি, ফিমেল, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট প্রার্থীদের জন্য এখানে শুধুমাত্র 250 টাকা জমা করতে হবে
নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআইয়ের মাধ্যমে আপনারা এখানে জমা করতে পারবেন। এখানে জমা করার শেষ তারিখ রয়েছে 15/10/2024। এই তারিখের মধ্যে আবেদন ফি বা এক্সামিনেশন ফি আপনাদের জমা করতে হবে অনলাইনের মাধ্যমে। এখানে প্রথম ধাপের অনলাইন পরীক্ষাটি নেওয়া হবে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি। এখানে জেনারেল অ্যাওয়ারনেস 40 নম্বরের পরীক্ষা হবে, ম্যাথামেটিক্স 30, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের জন্য 30 নম্বর এবং টোটাল 100 নম্বরের পরীক্ষার ভিত্তিতে এখানে সিলেকশনটি করা হবে এবং সময়টি থাকবে 90 মিনিট এবং এখানে নেগেটিভ মার্কিং রয়েছে। যদি কোনো প্রশ্ন ভুল হয়ে থাকে তাহলে আপনাদের 1-এর 3 অংশ কেটে নেওয়া হবে এবং সেকেন্ড স্টেজে আপনাদের কম্পিউটার বেসড টেস্টটি নেওয়া হবে। জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বর, ম্যাথমেটিক্স 35 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35 নম্বর, টোটাল 120 নম্বরের পরীক্ষার ভিত্তিতে প্রার্থীদের এখানে সিলেকশনটি করা হবে এবং সময় থাকবে 90 মিনিট এবং এখানে নেগেটিভ মার্কিং রয়েছে 1-এর 3 অংশ। যদি কোনো প্রশ্ন ভুল হয়ে থাকে তাহলে আপনাদের 1-এর 3 অংশ কেটে নেওয়া হবে। তারপরে সেখানে কিভাবে আবেদন করবেন? এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ভিডিওর ডিসক্রিপশনে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে। আপনারা সেখানে সরাসরি ভিজিট করে প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনাদের লগইন করে নিতে হবে এবং রেজিস্ট্রেশন করার সময় আপনাদের বৈধ ইমেল আইডি এবং ফোন নাম্বার থাকতে হবে। আর যাদের আগে করা আছে তারা সেই লগইন দিয়ে আপনাদের লগইন করে নিতে পারবেন। এবং কি কি ডকুমেন্টস লাগবে? আপনারা আবেদনকারীকে পাসপোর্ট সাইজ ফটো হতে হবে, যেমন 20 কেবি থেকে 50 কেবির মতো হতে হবে এবং আবেদনকারীর সিগনেচার হতে হবে 10 কেবি থেকে 40 কেবির মধ্যে হতে হবে এবং SC/ST সার্টিফিকেট যদি প্রযোজ্য হলে তাহলে আপনাদের 50 থেকে 100 কেবির মধ্যে আপনাদের সাবমিট করে দিতে হবে। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য এবং ভিডিওর আই বাটনে আগের ভিডিওটি রেলের তরফ থেকে দেওয়া আছে, আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন।